বন্ধুগণ, পডকাস্ট তো অনেক দেখেছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরিফ কাস্ট। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের যে মন বুদ্ধি সবকিছুই বিভিন্ন লোকের কাছে থাকে। তো সেই মহান ব্যক্তিদেরকে আমি এই পডকাস্টে ডাকবো আপনাদের এন্টারটেইন করার জন্য। আপনাদেরকে আরিফ কাস্টে স্বাগত জানাই। তো আমাদের আজকে গেস্ট আছে ডাইরেক্টর আরিফ ইকবাল। নাম শুনছেন প্রথম, যে এ আবার কোন ঘরের ডাইরেক্টর। আমিও প্রথম শুনছি, কারণ এই বন্ধুগণ গরিব। আমাদের আরিফ রিসার্চ ফাউন্ডেশন থেকে জানা গেছে যে ইনি হচ্ছেন আরিফ স্টুডিওস ইউটিউব চ্যানেল মালিক। তিনার নাকি দাবি যে তিনি বড় বড় হলিউড বলিউড ইন্ডাস্ট্রিকে টক্কর দেন। সে তো একটা ভিখারির ছেলেও বলতে পারে। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, কারণ আজকে আমরা তার ইন্টারভিউ নিব। তিনার কি ব্যাপার না ব্যাপার মত সব এই পডকাস্টটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডাকছি আমরা আরিফ ইকবালকে। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত, আমি আপনার সাথে কথা বলতে পেরে নিজেকে দোষী মনে করছি। যাই হোক, আপনার নামটা কি? কেন? আধার কার্ড দিলাম তো, চেক করেননি? ওহ, আমাদের সিস্টেমে নেই। তাহলে আমি চলে গেলাম। আরে, দাঁড়ান 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 দাঁড়ান, এখনই সিস্টেম চেঞ্জ করছি। হ্যালো, আরে ইউআইডি কে কেউ ডাক রে। যে সিস্টেমে আধার কার্ড নেই, সে সিস্টেমটাই অন্ধকার। তো যাই হোক, আপনি নিজেকে ডাইরেক্টর মনে করেন, তো আপনার বাড়ি কোথায় এবং আপনার হিট ফিল্ম কি কি? দর্শকরা জানতে আগ্রহী নন, তাই আপনার মান সম্মান ডুবাতে আমি কোশ্চেনটা করলাম। প্রথমত আপনাদেরকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমার হিট ফিল্ম বলতে গেলে অলস বালের দল, করোনা ভাইরাস, ইন লকডাউন এবং ডিজিটাল স্টুডেন্ট ভার্সেস ডিজিটাল স্যার, এগুলোই লোকের মুখে শোনা যায় না। তো আচ্ছা, আমি যতদূর জানতে পারছি যে আপনি আপনার সিনেমা সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, তো কোথায় দেখতে পাবো? আপনার পপুলার চ্যানেলের নামটা কি? আমার আমার চ্যানেলের নাম আরিফ স্টুডিওস। ও, তো চ্যানেলটা দেখি আপনার। ও, পাবেন না। কেন? কেন দেখতে পাবো না আমরা? কারণ চ্যানেল ডিলিট করে দিয়েছে। এত বেকার কন্টেন্ট যে ইউটিউব চ্যানেলে উড়িয়ে দিচ্ছে। আমরা কি করে দেখতে পাবো? মানে আপনার এত বাজে কন্টেন্ট দর্শকরা দেখতে পাবে কি করে? তাহলে আপনাকে 2019 সালে যেতে হবে, আর নইলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমার কন্টেন্ট দেখতে পাবেন। তাছাড়া উপায় নেই। আচ্ছা, চ্যানেল ব্যান হওয়ার কারণ কি? মানে কি কারণে ইউটিউব চ্যানেলটা ব্যান করেছে আপনার কি মনে হয়? কেন ইউটিউব এত ভালো কাজ করেছে? দেখুন, এটা একটা ষড়যন্ত্র। মানে তারা জেনে গিয়েছিল যে আরিফ সামনেকার এত বড় একটা ডাইরেক্টর হবে, যে হলিউড বলিউড টলিউড সবাকে টক্কর দেবে। তো এটা না, মানে ইউটিউব সহ্য করতে পারেনি যে এত ছেলে কিভাবে এত আগে যেতে পারে। তার জন্য ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, এত বড় কথা! সে তো আমিও বলতে পারি 2025-এ আমি তাজমহল খাড়ো করে দেবো। যত সব! হুম, কি বললেন? না না, না না, কিছু না। কফি খাবেন তো? কি বলেন? এগুলো আবার বলতে আছে নাকি? গ্রামে একটা প্রবাদ আছে। সে প্রবাদটা হলো, ফ্রিতে যদি আলকাতরা দেয় সেটা ছাড়তে নেই। আর আপনি কফি খাওয়ার কথা বলছেন, সে তো আগে চাপ। এরে ভিখারির বাচ্চা! এমনিতে তোকে ডেকে এই শোতে কোনো লাভ নেই, আবার কফি খাবে? কি বললেন? না না, আম্বানির বাচ্চা বললাম। না 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 না,
এরা আম্বানি হতে দেবে না। আমি ইলন মাস্ক হব। আরে 5 হাতে তোর সোফা আছে, সোফাতে রাখ, আকাশে বেশি উড়ার চেষ্টা করে ধুস শালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা বানাতে আমাকে প্রায় দেড় মাস সময় মতো লেগে গেছে। তো আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট ছেড়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি মজা পেয়ে থাকেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো নতুন ভিডিও সাথে। আপনাদেরকে এন্টারটেন করতে থাকবো যতদিন আছি বেঁচে। আপনাদেরকে একটা খুশির খবর শুনে যাই। আমার যেহেতু বিয়ে হয়ে গেছে এবং আমার স্ত্রী প্রেগনেন্ট, আর কিছুদিনের মধ্যে হয়তো মানে বাচ্চা হয়ে যাবে, আল্লাহ দেয় তো। মূল কথা হলো যে আমার হয়তো ভিডিও ছাড়তে ছাড়তে আমার মানে ছেলে বা মেয়ে যে হোক চলে আসবে, আল্লাহ যেটা দেয় সেটাই খুশি থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের সবার কাছে দোয়া, আপনারা দোয়া করবেন যেন সহি সুস্থ সালামতে আমার ছেলে পৃথিবীতে আসতে পারে। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি।